কয়েনের যেমন দুদিক থাকে, সেরকম মানুষের মধ্যেও আপনি দু রকমের মানুষ দেখতে পাবেন। কেউ থাকে খুব নেগেটিভ মেন্টালিটির, সমস্ত জিনিসের মধ্যেই সে খারাপ খুঁজে বেড়ায়, সব কিছুরই বদনাম করতে থাকে। এই ব্যবসা আজ ভালো না তো কালকে ওই ব্যবসা খুবই খারাপ। আবার আপনি এরকম মানুষও পাবেন যারা খুব পজিটিভ মেন্টালিটির, আপনার সমস্ত কিছুর মধ্যেই সে পজিটিভ দেখবে। এইরকম হাজারো ব্যবসায়ীর এক্সাম্পল নেওয়া যায় যারা নিজেদেরকে প্রুভ করে দিয়েছে মাত্র 5 টাকা চা বিক্রি করে 5 কোটি টাকার মালিক হওয়া যায়। এমনকি 30 টাকার মোমো বিক্রি করে 300 কোটি টাকার ব্যবসা দাঁড় করানো যায়। নিজের নামে একটা গাড়ি না থেকেও দুনিয়ার সব থেকে বেশি গাড়ির মালিক হওয়া যায়। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। যদি আপনিও এগ্রিকালচার নিয়ে সত্যিই কিছু করতে চান তাহলে আজকের ভিডিওটা একবার দেখুন। মাত্র 25 বছরের একটা ইয়াং এন্টারপ্রেনিয়র 3 বছর আগে 200টা মুরগি নিয়ে একটা ছোট্ট ফার্ম হাউস বানিয়েছিল। সেখান থেকে আজ সে ব্যবসাকে কোন জায়গায় নিয়ে গেছে। শুধু নিজেই নয়, তার বেরোজগারি বন্ধুদেরকেও ব্যবসামুখী করে তুলেছে। যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই দেখে নিন এই ইয়াং এন্টারপ্রেনিয়রের স্টোরি। আপনি হয়তো ভীষণ মোটিভেটেড হবেন এই ভিডিওটা দেখার পরে। আর আপনারও যদি এরকম কোনো স্টোরি থাকে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করুন, আমরাও পৌঁছে যাব আপনার বাড়িতে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আমি সুদর্শন দে, ডোমকলের ভগীরথপুরে থাকি। প্রায় বিগত 3 বছর ধরেই সোনালী মুরগির চাষের সাথে আমি যুক্ত আছি। তো এই জায়গাটা আজকে 2 বিঘার উপরে, আজকে এই জায়গাটাকে আমরা বড় করতে আনতে পেরেছি। তো তখন দেখলাম যে না, কাজের আছে ব্যবসাটা। তো তখন আস্তে আস্তে সেই টাকা থেকেই আবার টাকা লাগাই, ওই টাকায় লাগাই। তো ফার্মটা আস্তে আস্তে বড়ো করতে করতে আজ মোটামুটি বছরখানেক হলো। তো এই 2 বিঘে জায়গার মধ্যে মোটামুটি এই যে ফার্মটা, আজকে এখানটায় 1600 স্কোয়ার ফুট জায়গার উপরে আমরা মুরগিটাকে চাষ করছি। তো মাঝের যে এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা হচ্ছে পুরোপুরি 500 স্কোয়ার ফুটের কাছাকাছি একটা ঘর। এই ঘরটা আমাদের 5টা ইনকিউবেটর মেশিন আছে, যেটা থেকে আমরা হ্যাচিং করি, বাচ্চা তুলি। মেশিন থেকে বাচ্চাগুলো সরাসরি ওঠার পর আমরা যে ঘরে দিই, যে ঘরে জায়গা আমাদের আছে, তো এই জায়গাটাতে মোটামুটি আমাদের এখন 5 থেকে 6000 পর্যন্ত বাচ্চা মুরগি আমাদের আছে, যেগুলোকে আমরা চিক্স বলছি। জায়গাটা যেহেতু আমাদের ক্ষেত্রে মানে রেডি মাল তৈরি করার জন্য একটু ইনসাফিসিয়েন্ট হচ্ছে, তো সেই জন্য কি করেছি, আমাদের কিছু আমার মতোই তো আরও বেকার বন্ধু আছে, তাদেরকে নিয়ে আমরা একসাথে ওদের সাথে পরিকল্পনা করে একসাথে যৌথ কিছু ইনভেস্ট করে আমরা ফার্মটাকে, পাশের একটা অন্য জায়গা আছে সেখানটায় মোটামুটি একটা বড় জায়গা, যেখানটায় 6000 মতো একটা মুরগির চাষ করা যাবে, সেই জায়গাটা আমরা রেডি করার কথাবার্তা আমরা বলছি। এমনকি খুব তাড়াতাড়ি সেই জায়গাটা আমরা রেডি করে ফেলবো। এই 1600 স্কোয়ার ফুটের মধ্যে তো মিডিলে প্রায় আপনাদের 500 স্কোয়ার ফুট বললেন হ্যাচিং এর জন্য রয়েছে। তাহলে দুপাশে আপনারা বাচ্চাটাকে ডিভাইড করে রাখছেন। তো এক একটা পার্টে কতগুলো করে বাচ্চা? তো এই যে প্রথম জায়গাটা আপনি দেখছেন, তো এই জায়গাটায় মোটামুটি 3000-এর কাছে চিক্স আছে এখন। আর পাশের ওই দিকের যে ঘরটা আছে, ওই ঘরটা তো মোটামুটি এখন 2800 বাচ্চা আমরা রাখছি। আচ্ছা, তো এটা তো প্রথম থেকেই তাহলে এখানেই আপনারা ব্রুডিং করেন, তাই তো? বাচ্চা, হ্যাঁ, আমরা বাচ্চার ব্রুডিংটা প্রথম থেকে আমরা এই ঘরটাতেই করি, এই ঘরটাতেই আমরা করি। ওকে, তো এখানে বাচ্চার বর্তমান বয়স কত দিন হলো? আজকে বাচ্চার বর্তমান বয়স আজকের দিনে 21 দিনে পড়ছে বাচ্চা। 21 দিন? হ্যাঁ, 21 দিনে পড়েছে। তার মানে ব্রুডিং পার্টটা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ব্রুডিং পার্টটা আমরা পার করে দিয়ে চলে এসেছি। আচ্ছা, কত দিনের ব্রুডিং করেন আপনারা? আমরা 7 দিনের ব্রুডিং করি। আচ্ছা, এই সিজনে এখন 7 দিন চলছে? হ্যাঁ, এই সিজনে আমরা 7 দিন। ওটা সিজন ওয়াইজ বোধহয় চেঞ্জ হয়, গরমকাল ঠান্ডার সময় কখনো 7 দিন লাগে, কখনো 14 দিন লাগে, এরকম তো চেঞ্জ করতে হয়? হ্যাঁ, চেঞ্জ করতে হয়, তবে মেন যেটা ব্রুডিংয়ের বয়স সেটা হচ্ছে ওই প্রপার যে 7 দিনের ব্রুডিংটা, ওইটুকু আমাকে সব থেকে ঠিক করতে হয়। এবার তার পরবর্তীকালে দেখা যায় যদি ঠান্ডার সময় হয়, তাহলে সেখানে মানে ব্রুডিংটা আমি খুলে ফেললেও সেখানে একটু যেন ঘরের হিটটা একটু যেন ঠিকঠাক থাকে, সেই ব্যাপারটা একটু যদি মেনটেন করে রাখা যায় কোনোভাবে, লাইট দিয়ে অন্য কোনোভাবে, তাহলে সেটা রাখা যায়, সেরকম অতটা অসুবিধার কিছু নাই। ওকে, আচ্ছা, তাহলে ব্রুডিং কনসেপ্টটা যদি আমাদের একটু বলেন, কিভাবে আপনারা? হ্যাঁ, প্রথমে এটা 5 ফুটের মোটামুটি ব্যাসার্ধ নিয়ে একটা গোল করে একটা জায়গা আমাদেরকে প্রথমে দেখে নিতে হয়। তারপরে সেই 5 ফুটের জায়গাটা যেটা হবে,
সেটা মোটামুটি আমার 250 থেকে 300 ক্যাপাসিটির চিক্স একটা আটবে। তো সেই জায়গাটায় আমাকে প্রিপেয়ার করতে গেলে প্রথমে নিচে ভালো করে তুষ পেতে তার উপরে পেপার দিয়ে সেই জায়গাটায় মোটামুটি রেডি করা হয়, যেখানে আমি মোটামুটি 3টে 100 পাওয়ারের বাল্ব আমি দিতে পারবো। আর একটা খাওয়ার জায়গা, একটা জলের জায়গা সাফিসিয়েন্ট এই 250 থেকে 300 এই বাচ্চাটার জন্য। এটা হচ্ছে এইভাবে 7 দিন ওটা চলবে। আর এর মাঝে এদেরকে মানে নানা রকম ওষুধ বিশুধও চালাতে হয়, যেরকম তার মধ্যে লিক্সেন পাউডার বলছে, তারপরে ওয়ারিস বা স্যালাইন জাতীয় জিনিস বা ইলেকট্রন যেগুলো বলছে, তো এইসবগুলো বাচ্চাদেরকে এনার্জি করার জন্য দেওয়া হয় ভিতরে, যাতে তারা আরেকটু ফুর্তি পায় আর কি, বাচ্চার গ্রোথ ঠিক থাকে। 7 দিন পর অ্যালুমিনিয়াম শিটগুলো আমরা তুলে নিয়ে গোটা ঘরে কাঠের গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমরা বাচ্চাগুলোকে ঘরের মধ্যে খোলামেলা অবস্থায় ছেড়ে দিলাম। তো এখন যেহেতু সিজনটা একটু রেনি আছে, তো তার জন্য আমরা বোর্ডিংয়ের নিচেও কিছু কিছু লাইট আমরা রেখে দিয়েছি, যাতে ঠান্ডার দিনে একটু মুরগিগুলো একটু ভালো থাকে আর একটু হিট পায় আর কি। তো এইভাবে বাচ্চাগুলো এখন 21 দিন পর্যন্ত এইভাবে চলছে। আর এর মাঝামাঝি প্রথম দিকে আমাদেরকে বাচ্চাদেরকে প্রি-স্টার্টার খাবার আমাদেরকে খাওয়াতে হয়। মোটামুটি 30 থেকে 32 দিন পর্যন্ত এদের প্রি-স্টার্টার চলবে এরকম। তো তারপর থেকে আমরা এদেরকে গ্রোয়ার দিব। গ্রোয়ার মোটামুটি 1 মাস চলবে। আর 1 মাস গ্রোয়ারের পর লাস্ট যে মাস আমরা যেহেতু এই যদি মিটের জন্য করে বাচ্চাটাকে, তাহলে সে তখন লাস্ট পর্যায়ে ফিনিশার খাবারটা তার আসবে। এখানে যেহেতু আমাদের এখানে বললাম যে 3000টা বাচ্চা আছে, তো 3000টা বাচ্চা যেহেতু আছে, তো 3000টা বাচ্চা হিসাব করে মোটামুটি এখানে 30 থেকে 35টা জলের জায়গা আর ওই রকম মাপেরই খাবারের জায়গা এখানে দেওয়া হয়েছে। সুন্দর সিস্টেমে ফার্মিংটা করছেন। তাহলে আপনার এই ফার্মটা যদি আমাদের একটুখানি দেখান, কোনো অসুবিধা হবে কি? না, কোনো অসুবিধা নেই, আপনি আসুন। আচ্ছা, চলো। এটা কি এখানে আমরা ঢুকছি? আপনি এখন যে জায়গাটায় ঢুকছেন এই জায়গাটা হচ্ছে পুরো হ্যাচিংয়ের যে আমাদের ঘরটা হচ্ছে আমাদের ইনকিউবেটরের ঘর। আর এই যে মেশিনগুলো এখানে আছে এগুলো সব হচ্ছে হ্যাচিং মেশিন। এই মেশিনগুলো থেকেই আমাদের ডিমগুলো রাখা হয় এই মেশিনের ভেতরেই। আর ডিমগুলো এই মেশিন থেকেই ফুটে বাচ্চা হয়ে আমাদের যে বেরিয়ে আসা সেগুলোকে আমরা পাশের ওই ঘরে আমরা ট্রান্সফার করে রেখে দিই। এই হ্যাচিং মেশিন থেকে সপ্তাহে আমাদের 2টো চালান উঠে বাচ্চার, যেখানে প্রতি চালানে আমরা 3500 করে বাচ্চা আমরা তুলি। এখানটায় আমাদের জিরো বাচ্চাটাও সাপ্লাই হয়, তার সাথে আমাদের যে বোর্ডিং বাচ্চাটা সেটাও আমরা সাপ্লাই করে থাকি। এখানে তো মেশিন এবং বাচ্চা প্রচুর দেখতে পাচ্ছি, তো তাহলে ফিউচার প্ল্যান কি, কিভাবে ভাবছেন? এই যে জায়গাটার ফিউচার প্ল্যান বলতে এই জায়গাটা পুরোপুরি হ্যাচিং স্পেশালিস্টই আছে। আর এই জায়গাটায় হ্যাচিং আর যে ব্রুডিং এই দুটো এখানে হবে। এখানটায় আমরা যেহেতু এর আগেও বললাম যে 35 দিন অবধি বাচ্চাগুলোকে আমরা এখানে রাখবো। ঠিক আছে, 35 দিন পর এই যে বাচ্চাগুলো চলে যাবে, যে এর আগে যে বললাম যে বন্ধুর সাথে একটা কোলাবোরেশনে যে আমরা ফার্মটা করেছি আর একটা, তো সেখানটায় গিয়ে বাচ্চাগুলো ওখানে মিট পারপাসে তৈরি হবে। ওই জায়গাটায় আমাদের 6000 ক্যাপাসিটির একটা ফার্ম আছে, যে 6000 ক্যাপাসিটিটা পুরো মিট পারপাসেই, ওটা পুরোপুরি মিট পারপাসে। আর আরেকটা বন্ধুর সাথেও আরেকটা ফার্মও আমাদের রেডি হয়ে গিয়েছে, যেখানটায় মোটামুটি 3000-এর একটা আমাদের লেয়ারের ফার্ম রেডি হয়ে গেছে। বাহ, মানে একদিক থেকে মাংস, একদিক থেকে লেয়ারের ডিম এবং আরেক দিক থেকে হ্যাচিং পুরো পার্টটাকেই আপনারা গুছিয়ে নিয়েছেন। 3 বছর এক্সপিরিয়েন্সে তাহলে কি বুঝলেন মুরগির ফার্মিং নিয়ে কি ফিউচারে এগোনো পসিবল? অবশ্যই পসিবল। মুরগির ব্যবসাটাকে সামনের দিকে নিয়ে গিয়ে একটা মানুষ যেই করবে সেখান থেকে প্রফিট অবশ্যই দেখতে পাবে। আমি যখন শুরু করেছিলাম আমি তো খুব অল্প দিয়ে শুরু করেছিলাম, আর আজকে এই 3 বছরে কতটা বড় করে ফেলেছি। তো এই জায়গায় যদি কেউ চাই সেই ব্যবসাটা করতে, সে ছোট থেকে হলেও অবশ্যই সে বড় হওয়ার জন্য চান্স পাবে। এমনকি সে নিজেই যদি পরিশ্রম করে তাহলে অবশ্যই সফলতা পাবেই সে। আচ্ছা, তো এর পেছনে সময় কিরকম দিতে হয় আপনাকে? এর পেছনে সময় তো দিতেই হয়, সময় ছাড়া তো কোনো কিছু হয় না। তবে এটা একটা পার্ট টাইমে যতটুকু সময় দেওয়ার দরকার হয়, যদি মিনিমাম ততটুকু সময় দেওয়া যায় তবে এটা করে নেওয়া যায়। কিন্তু ফিউচার ভবিষ্যৎ আছে যদি সে টাইম দিয়ে, হ্যাঁ অবশ্যই, যদি সে তার সম্পূর্ণ টাইমটুকুই যদি সে এখানে দিয়ে দিতে পারে তাহলে তো অবশ্যই সে এখানে সাকসেস হবেই, সাফল্য পাবেই পাবে। তো আপনি 22 বছরে যখন শুরু করেছিলেন, এখন আপনার 3 বছরের প্রায় 25 বছর বয়স, তার মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট আপনার। এবং তাহলে পরবর্তী তাহলে কি পরিকল্পনা, পড়াশোনার সঙ্গে সঙ্গে করবেন নাকি এবার পুরোপুরি ব্যবসায় ঢুকে যাবেন? আমার পরিকল্পনা তো আমি পুরোপুরি ব্যবসাতেই ঢুকে যাবো এবার তাহলে পুরোপুরি ব্যবসা করবেন? হ্যাঁ, কারণ এই ব্যবসাটায় যে প্রফিটটা আছে, আচ্ছা, আমার সাথে মনে হচ্ছে যে না এখন ব্যবসাটাতেই পুরোপুরি মনটা দিই, তাহলে এটা থেকে আমাকে আরো বেশি দিবে। আশানুরূপ আমি চাকরিতে যেটা পেতাম সেটা থেকে আশানুরূপ হয়তো আমি বেশিই পাবো। এতবার যে আপনারা বানাচ্ছেন, তো সেটার মার্কেটিং কিভাবে করছেন? দেখুন, মার্কেটিং বলতে প্রতিটা ব্যবসার যেখানে একটা লোকাল মার্কেট সব আগে থাকে, তো আমাদেরও সেখানে লোকাল মার্কেটের উপরেই আমরা কাজ করি।
লোকাল মার্কেটের মধ্যে আমাদের যে 18-20টা প্রায় ছোটোখাটো ফার্মার আছে, কেউ যেমন পারে 700-800 ক্যাপাসিটির আছে, কেউ কাউরের 1000 ক্যাপাসিটির আছে, তো এরাই আমাদের কাছ থেকে মালগুলো তুলে নেয়। আর কিছু বাইরের কিছু সাপ্লায়ার আছে, যেসব ট্রেডার্স আছে যারা বাইরের দিকেও মিটফিট সাপ্লাইগুলো করে, এরাও আছে আমাদের কাছে, এরাও এসে আমাদের কাছ থেকে মালগুলো কালেক্ট করে, আমাদের মালগুলো নেয়। আর তাছাড়াও লোকাল কাটাইখানা আমরা দিই, সাপ্লাই করি, এভাবে আমাদের মালগুলো চলে যায়। আচ্ছা, তো আমার বেচতে গিয়ে কোনো সমস্যা বা কিছু না, বেচার মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না, কারণ যেহেতু বললাম যে লোকাল মার্কেটটাতে আমাদের সবই টেনে নেয়, তার জন্য সেরকম মাল আটকে যাচ্ছে বা এরকম কোনো ঝামেলার মধ্যে পড়তে হয় না। আচ্ছা, তো পরবর্তীতে কি আরো বড় করার কিছু পরিকল্পনা? হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে বড় তো করবোই, এর সাথে আমরা পরবর্তীকালে যে মুরগির সাথে আরও যা যাবতীয় জিনিস থাকে, মানে মুরগি করতে প্রথমে যখন শুরু করেছিলাম তখন যেরকম শুধুমাত্র 200টা মুরগি দিয়েই শুরু করেছিলাম, আজ একটা হ্যাচিং দিয়ে আমরা আনতে পেরেছি হ্যাচিংয়ের জায়গায়। তো সেখানটায় ভবিষ্যতে আমরা মুরগির যে ফিডিং মানে খাবার, তার সাথে যে ওষুধপত্র, এমনকি ফিডার টিডার যেগুলো হয়, আমরা সেই সবগুলো ভবিষ্যতে আমাদের পরিকল্পনার মধ্যে ঢোকানোর চেষ্টা করছি আস্তে আস্তে। আচ্ছা, সেগুলোরও পার্ট আরো বাড়াবেন? হ্যাঁ, অবশ্যই সেগুলোর পার্টও আমরা আরও বাড়াবো। ওকে, খুব ভালো, দারুণ লাগলো আপনার স্টোরিটা শুনতে। কেন একদম ছোট্ট থেকে শুরু করে আজ এই জায়গায় আপনি পৌঁছেছেন। মাত্র 22 বছর বয়সে একটা ছেলে যে ব্যবসা করতে পারে সেই ধারণা থেকে তার উঠে আসা, এবং আজ 25 বছরের বয়সে প্রায় এত বড় একটা ব্যবসা সে দাঁড় করিয়ে ফেলেছে। এবং সে কিন্তু একা করছে না, করছে একটা কোলাবোরেশনে, সঙ্গে আরও 2-3 জন বন্ধুদের নিয়েছে ফার্ম আরও বড় করার জন্য। ভবিষ্যতে হয়তো সে আরও বড় করে এই ফার্মিংয়ের ব্যবসা এগিয়ে নিয়ে যাবে। তো আপনারাও কি এরকমভাবে নিজের ফিউচার তৈরি করতে চান এরকম মুরগির ব্যবসা করতে? তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করুন, এরকম কিছু ফার্ম ভিজিট করুন এবং নিজের স্বপ্ন পূরণ করুন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।